রাস্তা পুরো চরম লেভেলের করে রেখেছে, এত সুন্দর সাইকেল ঘোরাচ্ছে, পুরো স্মুথ। প্রথমবার স্টেট পেরোচ্ছি তাই তো? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা পরবর্তী স্টেটে আসছি, উড়িষ্যা। লরিগুলো এত স্পিডে আসছে পিছন থেকে, যেন মনে হচ্ছে ঘাড়ের উপরে চেপে বসবে। এই দেখো কোথায় আমি আজকে দাঁড়িয়ে রয়েছি। আজকে তোমরা যদি মানে মাথা খারাপ করা ভিডিও, এরকম একটা বাংলা সাইকেল নিয়ে যে আমি এদের সাথে টেক্কা দিয়ে যে চলি, অহংকার বলে বলছি না, আলাদা একটা আনন্দ লাগে। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিজিআর রাইডিং গ্যাং। আজকে আমাদের পুরীর যাত্রা ডে 2, আর আজকে আমরা স্টে করেছিলাম রাতটা এই পেট্রোল পাম্পটিতে খড়গপুরে। এই জায়গাটি আর একবার বলে দিই, আমারও আর খেয়াল নেই, কালকে রাতটা আমি বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। আর আজকে আমরা যেই জায়গায় ছিলাম ওখানে দেখতেই পাচ্ছ এখন কিন্তু গোছাগুছি চলছে সমস্ত কিছু, আর সাইকেল আমার কিন্তু ওখানে বাঁধা কমপ্লিট, ওখানে দেখতেই পাচ্ছ। আর কোথায় আমরা ছিলাম আজকের দিনটা তোমাদের আবার দেখিয়ে দিই। তো একদম কিন্তু দাদাদের ব্যবহার এত সুন্দর, আমাদের জন্য থাকার একটি ছোট্ট ব্যবস্থা করে দিয়েছিল। আজকের দিনটা আমরা এইখানটাতে শুয়েছিলাম রাতটা কাটিয়ে। এখান থেকে বেরাবো 4টে নাগাদ, তো 4টে বেজে চলে গেছে, একটু দেরি হয়ে গেছে, তো অসুবিধে নেই। এবারে যাব, সাইকেল সব এখানে দেখতেই পাচ্ছ এখন গোছাগুছি করছে। তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, এখনো যদি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুর সাথে শেয়ার করো আর আশীর্বাদ করো। আর তোমরা হয়তো দেখবে আমরা তখন চলে আসবো, ভিডিওটি দেখবে তখন কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে দিও, আমরা জয় জগন্নাথ বলে বেরোই, জয় জগন্নাথ। আগের দিন অর্থাৎ ডে 1-এ যে রাস্তা দিয়ে আমরা এসেছি, মানে A1 ক্লাসের রাস্তা, এখনও অবধি যেই রাস্তা দিয়ে যাচ্ছি মারাত্মক রাস্তা। এইকার রাস্তা মানে দারুণ দুর্দান্ত রাস্তা, কিন্তু এই রাস্তাটি পিচের না, কেমন ঢালাই মতো করা আছে, তো দারুণ লাগছে। কিন্তু সাইকেল কিন্তু দারুণ ঘোরাচ্ছে, তবে পিচের রাস্তায় আরও সুন্দর যাচ্ছিল, একদম মানে স্মুথ ছুটছিল সাইকেল। আর আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি NH-16, আর বেলদা মাত্র আর 28 কিলোমিটার রাস্তা। সকালের একটু চায় বাগানে একটা পান করলাম, দেখতেই পাচ্ছ এই রাজু সুমন হিন্দু হোটেল এই জায়গাতে। আর জায়গাটির নাম সামনেই, তবে একটি টোল আছে, কি বললো মোকরামপুর নাকি টোল, তো যাই দেখা যাক, তোমাদেরও দেখাবো আমি। বন্ধুরা এই হচ্ছে মোকরামপুর টোল, আর এই নিয়ে আমাদের কালকে থেকে বেরোনো হয়ে 2 নম্বর টোল আমরা পার হবো আজকে, এখনো হয়নি, ওপারে যাব। তো কিছু দাদা ভাইদের সাথে দেখা হয়েছিল, তারা দাঁড়াতে বললো। আর এখন কিন্তু দাঁড়িয়েই রয়েছে, একদম কিন্তু মাঝখানে একদম দাঁড়িয়ে রয়েছি, দুটো ফটো নেবো বলে এলাম, তাড়াতাড়ি চলে যাব, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। তো এবারে বেরিয়ে যাব, তো চলো ওপারে যাই, তোমাদের রাস্তায় দেখাচ্ছি আরও কিছু। এই কিন্তু পার হচ্ছি এখানে মোকরামপুর টোল, আর এখানে আমাদের ওয়েলকাম করলো হ্যাপি জার্নি বলে, তো দেখতেই পাচ্ছ এই রয়েছে। এতে প্রিয় এক দাদা ভাইয়ের সাথে দেখা হলো, দাদা ভাই আমাদেরকে যেতে যেতে জিজ্ঞাসাবাদ করছিল কোথায় কি যাচ্ছি, আর দাঁড় করিয়ে এখানে কিন্তু আজকে বেলার টিফিনটা দাদা এখান থেকেই করিয়ে দিচ্ছে, যেহেতু আমরা এই চা খেয়ে বেরালাম, তো এখন একটু করবো না, তাই আমরা পার্সেল নিয়ে নিচ্ছি, রাস্তা দিয়ে কিন্তু খেয়ে নেবো। দাদাকে অবশ্যই তোমাদের দেখাবো, দাদা আসছে, ওই দেখো ওই দাদা, এই দাদা আসছে আমাদেরকে পার্সেল নিয়ে। তো দাদাকে একবার হাই করার জন্য বলবো ক্যামেরায়, একদম একদম। তো এই দেখো সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, তো দেখো এই ভালোবাসাগুলোই তোমাদের কাছে তো আমাদের প্রাপ্তি, আর কি চাই, এইটুখানি তো আমরা পাই। আর রাস্তায় বেরোলে, আর বেলদা মাত্র আর 21 কিলোমিটার রাস্তা, তো সবাই মিলেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। দাদা ভাই কিন্তু ওখানে আমাদের পার্সেল করে দিল বেলার টিফিনটা যাতে আমরা করতে পারি, তো কচুরি আরে দিল বেলা, এবার রাস্তায় বসে হয়তো খেয়ে নেবো। বেলদা আর মাত্র 13 থেকে 14 কিলোমিটার রাস্তা, আর সূর্যি মামা একদম কিন্তু মাথার ওপরেই, রাস্তাটা কিন্তু রোদের আলো পড়ে একদম কিন্তু চকচক করছে, দেখতেই পাচ্ছ। A1 ক্লাসের রাস্তা ভাই, সাইকেল পুরো স্মুথ যাচ্ছে ভাই। তো এই রোদের মধ্যে কিন্তু সাইকেল চালাতে দারুণ লাগছে, ঠান্ডার মধ্যে। আর বলতে সময় প্রায় হয়ে গেল 8:25, আর কিছুক্ষণ পরেই কিন্তু বেলার টিফিনটা আমরা করে নেবো। এখন একটি পার হচ্ছে ছোট্ট একটি নদী, দেখতেই পাচ্ছ জল কিন্তু নেই, খুবই অল্প, আর সবাই কিন্তু সামনে যাচ্ছে, আমি একটু পিছনে রয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। গাইস এখন বেলার টিফিনটা করব বলে একটু দাঁড়িয়ে গেছি হাইওয়ের একদম পাশেই, এই ছোট এই দোকানটিতে। আর তো কচুরি আরে দাদা তো পার্সেল করেই দিয়েছিল, তো এখন ওইগুলোই খাবো, চলো খেয়ে দিয়ে কন্টিনিউ করছি। বালেশ্বর কিন্তু এখনো 84 কিলোমিটার রাস্তা, জানি না কখন পৌঁছাবো। আমরা কিন্তু আস্তে আস্তে টিফিন খেয়ে আমাদের সাইকেল চালানো স্টার্ট করে দিয়েছি, আর এদিকে সিনসিনারি কিন্তু মজা নিতে নিতে এখন সাইকেল চালিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ লাগছে।
আর রাস্তা তো মানে স্টেট হাইওয়ে পুরো একদম, কোনো দিকে বাঁক নেই। সময় এখন ঘড়িতে প্রায় 12টা। আর দুপুরবেলা আমরা এই পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়েছিলাম। তো এইখানে দাঁড়িয়ে আমরা দুপুরবেলা স্নান করে নিলাম। এখন আবার দেখছো ওইখানে সব ব্যাগ ফ্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবারে বেরিয়ে যাব। এখনো ঘন্টাখানেক টানবো, টেনে তারপর খাওয়া দাওয়া করবো। তো বালেশ্বর এখনো 76 কিলোমিটার আর ভুবনেশ্বর এখনো 275। তো অনেকটাই রাস্তা এখনো বাকি রয়েছে। আস্তে আস্তে এগোবো আমরা। এখানে একটু দাঁড়ালাম ছবি তুলবো বলে। এখানে কিন্তু এই কাকা আমাদের এখানে স্পাইটারে কিনে খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আজকে কিন্তু এইরকম অনেক লোকই কিন্তু আমাদের সাথে দেখা করলো, অনেক কিছু খাওয়ালো। এই ভালোবাসাগুলোই তোমাদের কাছ থেকে চাই। এটা ভালো লাগে, এই যে সাইকেল চালিয়ে যাচ্ছি, পরিবেশের একটা আলাদা মজা নিচ্ছি, এইটাই হচ্ছে আসল মজা। সবাই মিলে এখন কিন্তু দাঁড়িয়ে, এখানে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে একটু স্পাইটার কোল্ড ড্রিঙ্কস আরে খাওয়া হচ্ছে। এখন বালেশ্বর এখনও 14 কিলোমিটার রাস্তা। আর লরিগুলো এত স্পিডে আসছে পিছন থেকে, যেন মনে হচ্ছে ঘাড়ের উপরে চেপে বসবে। তো একটু ভয়ও লাগছে। দুপুরের রোদটা এতটাই চড়া এখন আজকে, মানে ভেতরে পুরো ঘাম দিয়ে দিয়েছে। যতটা তাড়াতাড়ি পারা যায় জ্যাকেটটা খুলতে হবে। আর দুপুরে লাঞ্চ এখনো হয়নি, দেখা যাক কোথায় গিয়ে হয়। দেখতেই পাচ্ছ লরিগুলো দেখো খালি যাচ্ছে, দেখো। ওই দিকটা একটু দেখছি লরির চাপটা রয়েছে। আমার সঙ্গে যাচ্ছে কিন্তু হিরালাল। আর বালেশ্বর এখনো প্রায় 59 কিলোমিটার। আর ভুবনেশ্বর 258 কিলোমিটার রাস্তা এখান থেকে। এখন রয়েছি একটি হাইওয়ের পাশেতেই একটি পেট্রোল পাম্পে। তো এই পেট্রোল পাম্পগুলি আমাদের জন্য, মানে যারা রোড ট্রিপ করে, অন রোড ট্রিপ, বা যারা 4 হুইলার, আর যারা সব থেকে তো বেশি যারা বাইকার আর আমাদের মতোই যারা সাইকেল নিয়ে বেরোয়, দেখতেই পাচ্ছ এখানে সাইকেলগুলো রয়েছে, তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। এখানে তোমরা সমস্ত কিছু এসেন্সিয়াল মানে সুবিধা পেয়ে যাবে। যেমন ধরো সব থেকে যেটা মেন, যেটা পানীয় জল এখানে পাবে, তারপরে এখানে টয়লেট। তাই আমি প্রেফার করব, এটা মানে বেস্ট জায়গা। এখানে আমাদের মতো রোড ট্রিপ, মানে যারা আমরা অন রোড রাইডে বেরোই, তাদের জন্য কিন্তু এই পেট্রোল পাম্প দারুণ জায়গা, দারুণ। তো আমরা যাচ্ছিলাম ওই দিকের রোডটা দিয়ে, বাইপাস ধরে আমরা এপাশে এসে, তো এইখানেই দুপুরে লাঞ্চটা আজকে করব। এই হোটেলটির নাম হচ্ছে শ্রী দুর্গা রেস্টুরেন্ট, শ্রী দুর্গা ফ্যামিলি হোটেল। আর ভেতরে কিন্তু সবাই এখন চলে গেছে, আমি এই যাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন বসে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা হচ্ছে। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট আর আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর রাস্তা পুরো চরম লেভেলের করে রেখেছে, এত সুন্দর সাইকেল ঘোরাচ্ছে, পুরো স্মুথ। আর বাইক নিয়ে যদি যাওয়া হয় মানে তো পুরো স্বর্গ। আমাদের এই নিয়ে আজকে পার হওয়া 2 নম্বর টোল, অর্থাৎ এটা নিয়ে 3 নম্বর কালকে থেকে যা টোল পেরোচ্ছি। তো এইটাই হচ্ছে মেন বর্ডার আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আজ পর্যন্ত চালিয়ে আসলাম, এরপর থেকে ওপারে উড়িষ্যা পড়ে যাচ্ছে। আর অবশ্যই খুব সুন্দর সুন্দর ফটো তুলবো। আমি আর বিক্রম একটু এগিয়ে চলে আসছি। ভাবতেও একটা আলাদাই লাগে, আজ পর্যন্ত এত রাইড করেছি, প্রথমবার স্টেট পেরোচ্ছি, আলাদাই। বিক্রম কেমন লাগছে বল? মানে প্রথমবার স্টেট পেরোচ্ছি, তাই তো? মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা পরবর্তী স্টেটে আসছি, উড়িষ্যা। তো জয় জগন্নাথ। আমি আজকে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি হচ্ছে মানে উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের মেন বর্ডার। এপারে এখন কিন্তু রয়েছি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর টোল প্লাজা পেরোনো মানেই কিন্তু এটা উড়িষ্যা পড়ে যাচ্ছে। তো দারুণ মুহূর্ত, জীবনে প্রথমবার মানে স্টেট বা রাজ্য আমরা পেরোতে চলেছি। তোমাদের সাথে বকবক করতে করতে আমরা কিন্তু উড়িষ্যা এন্ট্রি করে ফেললাম। জয় জগন্নাথ। এখনো আমরা অনেকটাই যাব, সামনে কিন্তু হিরালাল যাচ্ছে, পিছনে আরো সবাই আসছে, দেখতেই পাচ্ছ। আর টোলটি দেখো কি সুন্দর লাগছে টোলটি। জলেশ্বর এখনো প্রায় 49 কিলোমিটার রাস্তা। সূর্যিমামা নেমে গেছে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর আমার সামনেই কিন্তু রয়েছে বিক্রম, হিরালাল আর চিরন একটু পিছনে পড়ে গেছে, ওরা আসছে, সেই জন্য আমরা আস্তে আস্তে চালাচ্ছি। বাপরে ভাই, লরিগুলো যা যাচ্ছে না। তো জানি না এটা কোন ব্রিজ এখন পার করছি, দেখতেই পাচ্ছ ভালোই বড় ব্রিজ এটা।
আর অনেকক্ষণই কিন্তু ব্রিজের ওপরে উঠেছি, এখনও কিন্তু ব্রিজের এই মাঝ বরাবর এসছি, জানি না কোন ব্রিজ। ওখানে একটি মন্দিরও দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আর সন্ধ্যা কিন্তু হয়েই গেছে, যতটা পারা যায় আজকে কভার করে থাকার জায়গাটা আমাদের দেখতে হবে। দেখা যাক, আর এখন ভিডিও করব না, কোথায় আছি সেটা তোমাদের দেখাবো। চলো এখন রেখে দিচ্ছি। 1 hour later. তো গাইস, আজকে রাতটা আমরা এখানে হোল্ড করব। আর এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু আজকে আমরা খাবার বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম, এখানে রুটি আছে আর চানা আছে। এই আজকে আমাদের রাতের ডিনার। তো ডিনারকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, প্রায় ভোরবেলা উঠতে হবে 5টায়। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। চলো এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 3 এ। তো চলো, টাটা, বাই বাই। I'll see you.